ধনী হ্যাঁ জয়
সময় অপরাহ্নকাল লীলা স্মরণের বিষয়বস্তু নৈমিত্তিক লীলার একটি লীলা শ্রীমতী রাধারানীর পুতুল খেলা। লীলা স্মরণের সময়সীমা 6 ধন্যকাল, যা আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিটের সমান। লীলা আস্বাদনকারী শ্রীধাম নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, লীলা বিলাসকারী শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দ, লীলা স্মরণকারী অনন্ত কোটি বিশ্ব জগতের সকল বৈষ্ণব ভগত সাধকগণ লীলা স্মরণী ভজন, ভগবানের নাম, লীলা রূপ গুণ রস রস ও মাধুরী, এইসব যে যত বেশি স্মরণ করবে, যে যত বেশি ভাবনা করবে, তার হৃদয়ে ভগবানের করুণায় তত পূর্ণ হবে। আজ দিবায় অপরাহ্নকালে নদিয়া বিহারী শশী দুলালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণবন্ধ গদাধরের প্রাণ অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের একান্ত আপনার হৃদয়ের ধন, পতিতের পরম বন্ধু, সমাজে পদদলিত অবহেলিত
নিবেদিত ঘৃণিত উপেক্ষিত জনক একমাত্র আশ্রয় শ্রী গৌরাঙ্গ চরণ। এই বিশ্ব জগতে যদি কোনো ভক্ত একবার গৌর চরণকে আশ্রয় করতে পেরে তার আর কোনদিন নিরাশ্রয় হতে হয় না। জগতের সমস্ত আশ্রয় একদিন ভেঙে যায়, জীবকে নিরাশ্রয় হতে হয়। তাই যে একবার নিজেকে গৌর চরণে সঁপে দিয়ে গৌর চরণ আশ্রয় করেছে তার আর কোনদিন আশ্রয়হীন হতে হয় না। আজ গৌর হরি জগৎ জীবকে শিক্ষা দিবে বলে সুরধুনী গঙ্গার কূলে ব্রজ ভাবে বিভোর হয়েছে। ছোট্ট বালক সেজে বালকের মতো একা একা এক জায়গায় বসে খেলছে। কি খেলা? বৃন্দাবনে রাধারানী খেলেছিলেন পুতুল খেলা। গৌর সুন্দর রাধা ভাবে বিভোর হয়েছে। রাধা ভাবে বিভোর হয়ে বৃন্দাবন লীলা স্মরণ করে খেলছে। তবে বৃন্দাবনের সেই পুতুল খেলা নয়। পুতুল খেলাকে সম্মুখে রেখে গৌর সুন্দর খেলছে। এবারে খেলছে হরি নামে
ছলনা গৌর সুন্দর তার প্রথম খেলা খেলবেন না। তিনি ভাবে বিভোর হয়েছিল। গৌর সুন্দরের একমাত্র খেলা হলো হরিনামের খেলা, যে খেলা তিনি নিজে মস্তকে করে সেই গোলক হতে ভুলকে বহন করে নিয়ে ভগবান দর্পহারী। এবার তিনি অঙ্গীকার করেছেন জগতের সবাইকে উদ্ধার করবে, কাউকে বাদ রাখবে না। ধনী মানি জ্ঞানী পণ্ডিত উচ্চ নিচ ভেদাভেদ সব দূর করে সকল ভক্তকে এক সঙ্গে করে হরিনাম প্রেম দিয়ে জগৎ জীবকে উদ্ধার করবেন বলেই তিনি এবার এসেছেন। এবার তিনি ভগবান হয়ে আসেন। কেন? যদি ভগবান হয়ে আসতো সকল ভক্তকে একসঙ্গে করতে পারত না। কারণ যিনি রাজা তার কাছে সাধারণ প্রজা যেতে পারে না, আবার সাধারণ প্রজার কাছে রাজাও এসে প্রজার সঙ্গে মিশতে পারে না। এখন যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী আসে, সাধারণ যারা কর্মী তারা কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে, সঙ্গ করতে পারবে? পারবে না। এক শ্রেণীর একটু উচ্চ মার্গের যেসব নেতারা আছে তারাই যাবে, আর সাধারণ কেউ তার কাছে যেতে পারবে। চৈতন্য চরিতামৃত বললেন, বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিশেষ ভক্তির উপরে বর্ষিত হয়েছে, কিন্তু ভক্তকে মণ্ডিত করতে পারে নাই, আনন্দ দিতে পারে নাই। কারণ তিনি ছিলেন রাজকুমার বা রাজা। তাই তাকে যে যেভাবে ভালোবেসেছে তার সঙ্গে সেইভাবে মিশেছে। যেমন শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধু, এইসব শ্রেণীভেদ ভক্তগুলো যেসব শ্রেণী নিয়ে ভগবানকে ভালোবেসেছে। যেমন মা যশোদা বাৎসল্য রসে ভগবানকে পেয়েছে, তাই না? রাখাল বালকগণ সখ্য রসে পেয়েছে। শ্রীমতী রাধারানী মধুর রসে পেয়েছে। অধ্যাবাদী ভক্তগণ তারা দাসত্ব করে দিয়েছে। এইভাবে যে যে রসের ভক্ত সেই শুধু ভগবানের সঙ্গে খেলেছে, তার সঙ্গ করেছে। ভগবান চিন্তা করলেন, এই লীলায় তো আমি আমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম না, তাই এর পরবর্তী লীলায় আমি গিয়ে আমার ভক্তকে আমি আনন্দ দিব। শুধু তাই নয়, ভক্ত হয়ে ভক্তের সঙ্গ করা কত মধুর, তাই আমি একবার আস্বাদন করে দেখব। তাই এবার গৌর হরিতার ধরা সোরা হাসি বাসি জগতের
হচ্ছে শিখা, স্কন্ধে নিয়েছে ভিক্ষার ঝুলি, গায়ে দিয়েছে একটি নামাবলী। ভাবে বিভোর হয়ে সাধারণ ভক্ত সেজে হরিবোল 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 বলে সুরধ্বনি গঙ্গার কোলে কেঁদে বরাবরই যাচ্ছে। আর বলছি, আরে তোরা কেঁদে আমার সঙ্গে খেলবি, একবার তোদের সঙ্গে হরি নামের খেলা খেলব। আর প্রাণ ধরে আমি ভক্তের চরণ ধরে আমাকে পাবো, চরণ ধরে অঙ্গে মারলে আমার পিতাও জ্বালা ধরে যায়। তাই ধোলায় যাইবে দাদা, খেলছে ভক্তগণের সঙ্গে হরিনামের খেলা, হরিনামের খেলা খেলছে আর ধুলো অঙ্গে মারছে।
কারণ কারণ ছাড়া তো কোনো কাজ হয় না। তাই বৈষ্ণব কবি বললেন ধুলো মারছে কেন? ওই যে ভগবান সবাইকে উদ্ধার করবেন, জগতের কাউকেই বাদ রাখবে না। তাহলে সবাইকে যখন কৃপা করবেন, উদ্ধার করবেন, যারা কৃপার যোগ্য তারা তো কৃপা পাবেনি। যারা কৃপার অযোগ্য, অহংকারী, অভিমানী, অহংকারে যারা মুখ ফেরাইয়ে নিয়েছে হরিনাম বা ধর্মপথের থেকে, তাদেরকে আবার পুনরায় ডেকে এনে গৌর সুন্দরতার নিজের তাই না? শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন নমে পাথাস্তি ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্ত এন সকর্মণি। অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কোনো কর্ম নাই। আছে কি? ভগবানের কোনো কর্ম আছে? ভগবানের কর্ম নাই। তার খেতেও হয় না, পড়তেও হয় না, ছেলে মেয়েও মানুষ করা লাগে না, লেখাপড়া শেখাতে হয় না, তার কোনো কর্ম নাই। থাকবে কি করে? বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজ রাজেশ্বর, যার চোখের ইশারায় পৃথিবী চলছে, তার কোনো কর্ম করতে হয় না। কিন্তু অর্জুন, আমি প্রতিদিন কর্ম করি, কারণ আমি যদি কর্ম না করি এই জগৎ সংসার উৎসর্গে যাবে, কেউ কর্ম করবে না, সবাই অলস হয়ে থাকবে। যেমন একটা দৃষ্টান্ত দেবো, কেউ কিছু মনে করবে, খারাপ লাগবে। কীর্তনের সম্মুখে যদি চেয়ার থাকে, এত সুন্দর সুখের জায়গা ছুঁয়ে কেউ মাটিতে বসতে চাইবে না, তাই না? কারণ যার যেটা সুখে থাকতো বেশ হয়ে গেছে, চেয়ারে বসে কীর্তন শোনা মহা অপরাধ। এখানে স্বয়ং গৌর হরি, রাধা গোবিন্দ, 64 মহন্ত, অনন্ত কোটি বৈষ্ণব উপস্থিত হয়েছে। বলুন তো তারা কয়খান চেয়ারের উপরে বসে আছে? তাহলে ওনাদেরকে মাটিতে বসিয়ে আমি যদি উচ্চ স্থানে বসি, অপরাধ নাকি পুণ্য? কেউ কিছু মনে করবেন না যারা বসে আছেন, কারণ সুখ খুঁজে কেউ কষ্ট করতে চায় না। অর্জুন, ভক্তের সঙ্গে মিশতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, মানুষকে শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়, তাই না? প্রত্যেকটা ধর্মের মধ্যে একই কথা, আগে মানুষ হও, তাই না? যদি কোনো ভক্ত তার বাড়ির একজন নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে একজন গুরু গোসাইয়ের নিকটে গিয়েছে, উনি শিখাই দিলেন, যাও উনি খুঁজে ওনাকে প্রণাম করো, প্রণাম করবে। গুরুদেবকে বলছে, বাবা ওকে একটু আশীর্বাদ করবেন, ও যেন মানুষ হয়। তাহলে ও কি মানুষের বাচ্চা নয়? করুণায় ওকে মানুষ হতে বলছিলেন।
বলছে বাবা ওকে একটু মানুষ হওয়ার আশীর্বাদ করে, ও যেন মানুষ হয়। এখন গুরুদেব যদি জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি একজন মানুষের বাচ্চা নিয়ে এসে আবার বলছেন যে ওকে আশীর্বাদ করেন যেন মানুষ হয়, এটা কেমন হলো? তখন ওই ভক্তটি বলছে বাবা জীবনে মানুষ হওয়াটা বড় দরকার। আমরা সবাই দেখতে মানুষের মতো, আসলে প্রকৃত মানুষ আমরা না। আমরা মানুষ হতে পারি নাই। আমাদের অন্তরে রয়েছে পশুত্ব স্বভাব, যার দ্বারা একজন আরেকজনের মস্তিষ্কে আঘাত করতে একবার চিন্তা করি না। আমি ওর মাথায় আঘাত করলে আমার কি হতে পারে এই চিন্তাটা তখন থাকে না। একটি পৌরাণিক দৃষ্টান্ত, এক ভদ্রলোক বাজারের এক কোনায় বসে হাত দেখছে। আছে না অনেক জ্যোতিষী, হস্তরেখা দেখে তার ভুল ভবিষ্যৎ বলতে পারে। তখন গ্রামের এক ভক্ত এসেছে বাজারে, ওনাকে দেখে বলছে বাবা একটু দেখো তো আমার হাতে কি আছে। তা হাত দেখে বলছে বাবা তোমার মৃত্যু হবে কাশিতে। কাশি নামক আমাদের একটা ধাম আছে না, তোমার মৃত্যু হবে কাশিতে। কাশিতে যখন মৃত্যু হবে তার কি আর আনন্দ ধরে? আনন্দে নাচতে নাচতে চলে গেছে বাড়ি। অঙ্গের জামা কাপড় খুলে গাছতলায় গিয়ে বসেছে, দেখতে পায় পাশের জমিওয়ালা ওর জমির আইনের উপর দিয়ে নাঙ্গল দিয়ে যাচ্ছে। ওই দৃশ্য দেখে ওর অন্তরে আর ধৈর্য মানে নাই, ওই পশু জেগে উঠেছে, পশুরত্ব স্বভাব জেগে উঠেছে। নিকটে ছিল একটা গোড়াটিয়া বাঁশখানা নিয়ে ওর মস্তকে করেছে আঘাত, ওখানেই প্রাণ ত্যাগ করেছে। বলেন তো কেমন হলো? যার মরণ হবে কাশিতে, এবার পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল, আদালতে বিচার হলো, তার মরণ হবে ফাঁসিতে। ফাঁসি হয়ে গেছে। তখন ম্যাজিস্ট্রেট বাবু জিজ্ঞেস করছে তোমার তো আর বেশি সময় নেই, যদি কিছু খেতে চাও, যদি কিছু করতে চাও, যদি কারো দেখতে চাও, এগুলো আমরা করতে পারি। বলো তোমার শেষের ইচ্ছাটা কি? তোমার কিছুক্ষণ পরেই ফাঁসি দেওয়া হবে। তখন বলছে স্যার আমার কোনো ইচ্ছা নেই, শুধু একটা লোকের সঙ্গে আমি দেখা করবো। বলো কেসে? বলে অমুক বাজারে বসে যিনি হাত দেখে ভুল ভবিষ্যৎ বলে। সরকারি কাজ তো দেরি হবে না, সঙ্গে সঙ্গে প্রশাসন দিয়ে ওকে তুলে নিয়ে গেছে জেলখানার মধ্যে, ওকে তার বাইরে আনতে পারবে না। তখন বলছে তুমি আমার হাত দেখে বলেছিলে আমার মরণ হবে কাশিতে, এখন আমার মরণ কেন ফাঁসিতে হয়? বলছে দেখি তো তোমার হাতখানা পুনরায় দেখে হাতের উপরে লেখা আছে ওর মরণ হবে ফাঁসিতে। বলে এটা তো ছিল না, এটা হলো কেন? তুমি কি কর্ম করেছো বলো তো, যার জন্য তোমাকে এই জেলখানায় আসতে হবে? তখন বলছে যে আমি তোমার নিকট থেকে এই কথা শুনে বাড়িতে এসেছি, দেখি আমার জমির উপর দিয়ে একজন হাল দিচ্ছে, তার মস্তকে আঘাত করেছি, সে প্রাণ ত্যাগ করেছে, তাই তো আমার ধরে নিয়ে এসেছে জেলের মধ্যে। তখন ওই জ্যোতিষী বাবু
ম্যাজিস্ট্রেট বাবুকে বলছে একটু কাগজ একটু কলম হবে। ম্যাজিস্ট্রেটের কাছে তো এগুলোর অভাব নেই, সাথে সাথে দিয়েছে। তো উনি কয়েকারে কা তালিবা শৈরস্বীকারে শি, তাহলে কি হলো? কাশি। এবার বলছে এই কলমের মাথা ধরে কর মাথার পর একখানা বাড়ি মারো। যেই কর মাথায় বাড়ি মেরেছে ক ফেটে ফ হয়ে গেছে। এবার কি হলো? ক ফেটে যদি ফ হয় তাহলে ফাঁসি। তো তুমি যখন আমাকে হাত দেখিয়েছিলে, তোমার হাতে কাশি ধামেই মেরতে ছিল, কিন্তু তুমি যে গোড়াটে বাঁশ দিয়ে বাড়ি মেরেছ, তোমার ওই ক ফেটে ফ হয়ে গেছে। জয় জয় তাহলে আগে মানুষ হওয়াটা বড় দরকার। আমরা দেখতে মানুষ আকৃতি, কিন্তু অন্তরটা পশু। এই পশুত্ব ভাব যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণা। আবার মায়েদের নিয়ে একটু কথা বলবো, রাগ করবেন না কেউ। কিছু কিছু বৌমা, কিছু কিছু শাশুড়ি, উভয়েরই দোষ। বৌমারা শাশুড়িদেরকে খুব একটা নিজের করে নিতে পছন্দ করে, কিছু কিছু, সবাই না। আবার শাশুড়িরাও পরের মেয়ে সব ত্যাগ করে চলে এসেছে, তাকে নিজের করে নিজের মেয়ে করে নিতে পারে না। যে শাশুড়ি হয়েছে সেও তো একদিন পরের মেয়েই ছিল, ছিল না? এখানে এসে সে বয়স হয়ে গেছে, এখন সে বাড়ির হয়ে গেছে, কিন্তু প্রথমে সেও তো পরের মেয়েই ছিল। তার এটুকু হৃদয়ে চিন্তা করা দরকার, আমিও যেমন আমার পিতা মাতা বাড়ি ঘর ত্যাগ করে একটা অজানায় অচেনা লোকের সঙ্গে অচেনায় একটা বাড়িতে এসেছি। এই বাড়িতে আমি যতদিন পৃথিবীতে থাকবো আমাকে থাকতে হবে। ওই পিতা মাতার বাড়ি আমি আর কোনোদিন ফিরে যাব না। তাহলে ওই নারীটার কাজ হলো ওই বাড়ির যারা আছে সবাইকে আপন করে নেওয়া। নাকি ভুল বললাম কথাটা? সবাইকে আপন করে নেওয়া, এদের সঙ্গে আমার থাকতে হবে যতদিন ভগবান আমার পরমে দিয়েছে। এই বাড়িতেই আমার শেষ ঠিকানা। বউ হয়ে ঢুকে এসেছি, একদিন সব হয়ে বের হয়ে যাবে। অন্তরে এটা ধারণ করে নিতে হয়, যে পারে না সে কি মানুষ, নাকি কোনো রমণী, নাকি কোনো নারী, নাকি কোনো বধূ, নাকি কোনো শাশুড়ি? তার জীবনে সে কিছুই হতে পারে না। তাই যারাই উপস্থিত আছেন, কীর্তন শুধু শুনবেন, আমরাও দু চারটি গল্প ব্যাখ্যা ভাগবত আলোচনা করে চলে যাব। আবার যদি কোনোদিন হয় কারো ভাগ্যে, সেদিন আবার শুনবেন বা হয়তো আমরাও আসবো, কিন্তু একটি বছরের মধ্যে তো আর হবে না। এই যে চাঁদের বাজার লেগেছে, 3 দিন থাকবে, আর 362 দিন এখানে ডেকেও এত লোক জোগাড় করা যাবে না। তাহলে এখানে এসেছি যখন, কিছু তো নিয়ে যেতে হবে। যদি অন্তরের পরিবর্তন না হয়, এমন ধর্মযজ্ঞ করে ফল কি, কীর্তন শ্রবণ করে ফল কি, যদি মানুষ না হতে পারে? তাই অর্জুন, আমি আমার কর্ম করি,
বাড়িতে যারা নতুন প্রজন্ম আসবে ওই দেখে দেখে বিষয়গুলি শিখতে যাবে, কাউকে শিখিয়ে দিতে হবে। ওই ছেলেটা যখন বড় হবে সে মনে মনে ভাববে, আমার দাদু মহাশয়ের দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর সেবা না দিয়ে কোনো কাজ করে নাই, তাহলে আমারও তাই করতে হবে। তার সন্তান হবে, সেও তাই করবে। এমন করেই তো প্রজন্মর পর প্রজন্ম ধর্মীয় অনুসরণ করবে নাকি? আর যদি ওই বাড়িতে কোনো পিতামাতা ঘুম থেকে উঠে বোতলে বোতলে করে ঢিলে ঢিলে খায়, সন্ধ্যা হলে ছোট ছোট কাপড় জামা পরে পার্কে ঘুরতে যায়, নাইট ক্লাবে যায়, ডান্স করে, রাত্রি 10টা 12টায় বাড়ি ফেরে, ওই বাড়ির সন্তান প্রজন্মগুলো কি শিখবে? এগুলোই আমরা বড় সৌভাগ্যবান হয়েছি, আমাদের থাকবার জন্য এমন একটি বাড়িতে রাখা হয়েছে। ছোট্ট একটা বালক আছে, বাবুর নামটা আমার মনে নাই, যার বাড়িতে আছে, এত ভক্ত, ওই এত আনন্দ পাচ্ছে, এমনিতেই আনন্দ থাকে, আমাদের দেখা হলো সকালবেলা দেখলাম ও ঘর থেকে উঠে হরিনাম করছে, দাদুর সঙ্গে কীর্তন করছে বসে। তাহলে বুঝলেন, এই ছোট্ট শিশু থেকে যদি অন্তরের পরিবর্তন না ঘটে, বড় হলে আর হবে না। জয় জয় নিতাই গৌর সীতানাথ মৃত্যু হরে হরি বল। কিসের খেলা খেলে আজি, আজ নিরঞ্জনে
ও হলো গোড়ার ঘাট কিছু এই জগতে গৌর সুন্দরের অন্তরের ভাব কে বুঝতে পারে? সাধারণ ভক্ত বুঝতে পারে না, যদি অন্তরঙ্গ ভক্ত না হয়। তাই জগতের কেউ সেই ভাব বুঝিতে পারে না। সেবা বুঝিতে পারে না বলি হরি বাবা গরুর কৃপা করে না বুঝালে বুঝিতে পারে না বলি হরি বাবা সেবা বোঝানো জানে না আর আপনি ভাবে না বুঝিলে বুঝানো যায় না
ভাব বুঝবে কারোর সাধ্য নাই। যদি আপনি ভাবে সেই ভাব না বুঝে কাউকে বোঝানো যায় না। তাই ভাব বুঝতে গেলে আগে নিজের ভাব দেহযোগ্য তৈরি করতে হবে। কিসের খেলা খেলছে গৌরহরি? সন্ন্যাস লইয়ে যখন চলে যায় যখন চলে যায় নিত্যানন্দ দিয়ে তার পাশে কাছেতে ভাবনিধি গৌরামার ভাবে হইয়েছে ভোর। নিজের ভাই নিতাই পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। তুমি কে? দেখে বলে ব্রজবাসী আমার কথা বল, কোন দিকে বৃন্দাবন আমার কাছে বল। নিত্যানন্দকে ভাবতে ব্রজবাসী, হে ব্রজবাসী বৃন্দাবন কোন দিকে বলো। মহাপ্রভু ভাব উন্মাদ, নেতাই কেউ চিনতে পারছে না। এবার নিতাই চিনতে করে দেখলেন আমি যদি একটা কাজ করি আবার যদি বাহ্যিক জ্ঞান ফিরে আসে তাহলে তো নিমাই বা গৌ আমাকে চিনে ফেলবে। তিনি কি করলেন, কিছু বালকগণ খেলা করছে সেখানে গিয়ে বললেন যাও, ওই যে নেড়ে মাথায় একটি লোক আসছে, ও যদি বৃন্দাবনের পথ দেখতে চায় তোমরা শান্তিপুরের গঙ্গা ঘাটটা দেখিয়ে দিও। সেখানে যুক্তি অনুযায়ী যখন গৌরচন্দ্র জিজ্ঞেস করলেন হে ভগবান আমি বৃন্দাবনে কোন পথে যাব, ওই সেখানে প্রথমটাই দেখিয়ে দিলেন যাও, এই পথে যাও, পেয়ে যাও। মহাপ্রভু চলে আসলেন। এদিকে শান্তিপুরের ঘাট বৃন্দাবন ভেবে ভাবে উন্মাদ মহাপ্রভু গঙ্গায় নেমে স্নান করছে আর মনে মনে ভাবছে এটাই বুঝি যমুনা। যমুনা ভেবে প্রাণ ভরে স্নান করছে। আর এদিকে নিত্যানন্দ খবর দিয়েছে অদ্বৈতকে। অদ্বৈত নৌকা নিয়ে শান্তিপুর ওপারে, নৌকা নিয়ে এপারে এসেছে। তখন মহাপ্রভু বাহ্যিক জ্ঞান ফিরে এসেছে। তখন বলছে যে অদ্বৈত তুমি এখানে কেন? আমি তো বৃন্দাবনে এসেছি, তুমি বৃন্দাবনে কি করছো? বলছে প্রভু এটা তো বৃন্দাবন নয়। তাহলে বলি এটা তো নবদ্বীপ শান্তিপুরের ঘাট। যখন তীরের দিকে তাকিয়েছে দেখতে পাইনি তাই দাঁড়িয়ে আছে। এখন নিত্যানন্দকে দেখে চিনতে পেরেছে। দেখে বলে অবধূত বলি তোমার ভাই আমাকে ফিরাইয়ে এনে তুমি ভালো করো নাই। নিত্যানন্দকে বলতেন অবধূত। মহাপ্রভু ভালোবেসে অবধূত বলে ডাকতেন। তাই বলছে দেখে বলি অবধূত বলি তোমার ভাই আমাকে ফিরাইয়ে এনে তুমি ভালো করো নাই। কেন? আমি তো বৃন্দাবনে যাব, তুমি আমাকে ফিরিয়ে শান্তিপুর ঘাটে নিয়ে আসিয়ে আবার গঙ্গার তীরে গঙ্গার জলে নামিয়ে দিয়ে বললে যে এটাই যমুনা। অদ্বৈত বলছে প্রভু মিথ্যা নহে শ্রীপাদ বচন, শ্রী যমুনায় স্নান তুমি করিলে এখন। কারণ গঙ্গা
তুমি এখনো আহার করো নাই। আজ আমার ঘরে আমি ভিক্ষান্ন নিয়ে এসেছি। তুমি যাবে, আমার গৃহে ভোগ লাগাবে, মহোৎসব হবে, হাজার হাজার ভক্ত সেবা হবে। তুমি শান্তি মনে কয়েকদিন থেকে আমাদের মনের বাসনা পূর্ণ করবে। তুমি তো চলেই যাবে। বুঝিয়ে মহাপ্রভুকে যখন শান্তি করে নিয়ে গেলেন, পরের দিন সকালবেলায় মহোৎসব। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, ভাই তুমি তো চলেই যাবে, মা তো আর কোনোদিন তোমাকে দেখতে পাবে না। তাই আমি নবদ্বীপে গিয়ে মাকে ডেকে এনে তোমাকে দেখাই। মহাপ্রভু বললেন, ভালো, যাও নিয়ে আসো। পুনরায় বললেন, ভাই বিষ্ণুপ্রিয়াকে কি সঙ্গে আনবো? মহাপ্রভু সায় দিলেন। কেন? কারণ সন্ন্যাসী কখনো তার রমণীর বদন দর্শন করে না। যদি করে তাহলে তার সন্ন্যাস থাকে না। একজন নারী জীবনে তার পূর্ণতা কতটুকু, তাই না? এমন করে সে মানুষ হবে, অন্তরে ধারণ করবে, পরকে আপন করে নিবে। এটাই ভালোর জন্য বহু সুন্দর এই লীলাটি করেছে। বিষ্ণুপ্রিয়া 14 বছরের একজন বালক মেয়ে, বালিকা। কি প্রতিশ্রুতি তার হয়েছে? যখন নিত্যানন্দ এসে মাকে সঙ্গে করে নিয়ে যায়, নবদ্বীপের হাজার হাজার মানুষ ওই সংবাদ পেয়ে মহাপ্রভুকে দেখবে বলে দিয়ে চলেছে। নবদ্বীপে সচিমাতার ঘরের বারান্দায় একাকিনী বিরোহিনী বিষ্ণুপ্রিয়া বিষণ্ণ বদনে বসে আছে। হাজার হাজার রমণীগণ চলছে মহাপ্রভুকে দেখবি বলে। সচিমাতাকে এমন বিরস বদনে দেখে দেখে বলছে, হায়, সচিমাতা না, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, হায় অভাগিনী, জগতে তোর মতন অভাগিনী আর কেউ নাই। বলেন ও কি করে বুঝবো যে বিষ্ণুপ্রিয়া অভাগিনী? ডেকে বলছে, শোন, কি আমি অভাগিনী কিসের জন্য? কেন? তোর মানুষকে দেখবে বলে মানুষ চলেছে হাজারে হাজারে, মাকে নিতে বলেছে, তোকে নিতে বলে না। তাই বলছি তোর মতন অভাগিনী আর কেউ। যদি কোনো রমণী ভক্তিবতী হয়ে থাকে সে কি বলবে? যেমনটি বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, আমার মতো সৌভাগ্যবতী জগতে আর নাই। বলবে তার কাছে কেউ? বর্তমানে এমন কোন নারী খুঁজে পাওয়া যায় না। কেন? বলে যে মানুষটা দেখবে বলে মানুষ চলেছে হাজারে হাজারে, ওই মানুষটা ওই হাজার মানুষের নয়, ওই মানুষটা আমার। ওই মানুষটা যদি আমার হয়, আর সেই মানুষ দেখবার পরে যদি হাজার হাজার মানুষ চায়, তার মতন সৌভাগ্যবতী জগতে আর কোথায়? ছেলেরাও আই ঘুরি থাকে, ছেলের হাতে লাটাই ঘুরি। সন্ধ্যাবেলা যদি অন্তরে চায়, সূত্র ধরে টান দিলে ঘড়ি যেন ছুটে আছে সেই জায়গায়। তাই এখন আমার বধূ, আমার প্রেম আকাশের ঘুড়ি, বেড়াই প্রেম আকাশে উড়ি উড়ি। যদি কোনো সন্ধ্যার অন্ধকারে আমার অন্তরটাকে দেখতে চায়, ওই
ওই সূত্র ধরে টান দেবো যখন আমার বধূ এসে আমার মন্দিরে দাঁড়াবে তখন জয় জয় আমার মনে হয় না জগতে এমন ভাগ্যবতী নারী আর একটা জন্মগ্রহণ করবে বা করেছে। এমন করে কেউ বলবে না, এমন নারী এখন দেখা যায় না যে স্বামী সন্তানকে নিয়েই থাকতে পারে না, তার স্বামী ত্যাগ করে চলে গেলে সে কি করে থাকবে? অন্তর তো ওইভাবেই তৈরি করবে। তখন বলছে তুই যে কাঁদছিস, বলে আমি তো কাঁদবো। শাস্ত্র বলেছে কাদাই এ যুগের যুগের একমাত্র। যদি এই যুগের মানুষ প্রাণ ভরে চোখের জল ফেলে ভগবানের জন্য কাঁদতে পারে, ভগবান তার থেকে ভগবান তার সবল ভূমি সেই ভক্তের নিকটে চলে আসে। আমি কাঁদবো, আমার বধূ কাঁদবে, তুই কাঁদবার এক বিরহ নদীর সৃষ্টি। তার ওই পারে দাঁড়িয়ে আমার বধূ যখন সন্ন্যাসীর বাঁশরি বাজাবে, আমার অন্তরে কত আনন্দ হবে জানো? এমন করে যখন ওই নবদ্বীপ বাসীকে ডেকে বলছে বিষ্ণুকে, একজন রমণী একটা কথাও বলতে পারল না, চুপচাপ চলে গেল। সংসারের সকল মানুষ শুধু একে অপরের সমালোচনা করতে পারে, একজন ভালো মানুষ তাকে এমন করে আঘাত করতে করতে ধ্বংস করে দিতে পারে, কিন্তু একজন আঘাতপ্রাপ্ত মানুষকে ভালোবেসে আদর করে সোহাগ করে তাকে কখনো প্রতিষ্ঠিত করতে পারে। জয় 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 তাই আগে মানুষ হওয়াটা বড় দরকার। চণ্ডীদাস ঠাকুর বলেছেন সবার উপর মানুষ সত্য, তার উপরে নেই। মান যোগ ঘুষ, যদি ঘুষ না থাকে তাহলে সে মানুষের মধ্যে পড়ে না। মাতা শশী দেবী যখন শান্তি করে গিয়েছে, নিমাইয়ের এমন সুকুঞ্চিত কেশাবলী মণ্ডন করা দেখে মায়ের দুটি চোখ দিয়ে ঝরঝর করে শ্রাবণ মেঘের মতন বৃষ্টির ধারা পড়ছে। এই কি আমার সেই নিমাই? নিমাইয়ের মস্তকে কত সুন্দর সুকুঞ্চিত কেশাবলী ছিল, আজ সেই কুঞ্চিত কেশাবলী মণ্ডন করে মা খাচ্ছে। নিমাইয়ের বদন পানে চেয়ে আছে। নিমাই ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি খাচ্ছ, আমি সন্ন্যাস করবো না। মা বলছে না, সন্ন্যাস তোকে করতে হবে, কেননা যদি কোনো বংশের একটা সন্তান সন্ন্যাস গ্রহণ করে থেমে যায়, তাহলে নরকে যায়। আর যদি কোনো সংসারে একজন সন্তান কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হয়ে যায়, তার সত্য পুরুষ স্বর্গবাসী। আমি বলছি নিমাই তুই সন্ন্যাস গ্রহণ কর। মা তুমি কাঁদছো, তবু আমি সন্ন্যাস নিব।
বৌমা কাঁদবে, তুই কাঁদবি। আমাদের তিনজনের কান্নায় নতুন এক বিরহ নদীর সৃষ্টি হবে। সেই নদীতে স্নান করে সাধারণ ভক্ত যারা পাপ তাপ ধুয়ে মুছে উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে যাবে তারা। মাগো, এইটুকু আশ্বাস দিয়ে তুমি আমাকে ছেড়ে দিলে মা? না বাবা, তুই আমার সন্তান, আমি তোকে ত্যাগ করতে পারি না। তুই সন্ন্যাস গ্রহণ করেছিস, আমি সেটাতে সায় দিয়েছি মা। মাগো, তুমি যখন আমার জন্য ছাড় দিলে, আমি একটু তোমার জন্য ছাড় দেব। কেমন করে? ও মা, কালকে তুমি বাড়ি যাবে, আমি যাহা কিছু পছন্দ করি তাহা কিছু রন্ধন করে প্রতিদিন ভোগ লাগাইয়ে ঘরের দরজা বন্ধ করে ভাত মাখাইয়া হাতে নিয়ে তোমার নিমাই বলে ডাক দিও। পৃথিবীর যে প্রান্তেই থাকি প্রতিদিন এসে এই দুটি কথা বলে মহোৎসব করে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। তাহলে আজ বিষ্ণুপ্রিয়া কি বোঝালেন? আমাদের কি ত্যাগ করে আসতে হয় আর কি ভালোবাসতে হয়। আমি একটু মায়েদেরকে বোঝানোর জন্য এই চৈতন্য চরিতামৃত বললাম। বিষ্ণুপ্রিয়াও কিন্তু একটি ঘর ত্যাগ করে আর একটি ঘরে এসেছিল, তাই না? বিবাহর পরে তিনি একদিনও সংসার করতে পারে নাই, মহাপ্রভু তাকে ত্যাগ করেছে, কিন্তু সে কখনো তাকে ছেড়ে যায় না। 24টা বছর মহাপ্রভু সন্ন্যাস শেষে 24 বছর পরে যখন ফিরে এসেছে নবদ্বীপে, এসে ডাকছে প্রিয়াজি। মহাপ্রভু যখন প্রিয়াজি বলে ডাক দিয়েছে, তখন কেবলমাত্র মন্দিরের দরজা খুলেছে মন্দির ধৌত করবে বলে। এমন সময় মহাপ্রভুর বদনের ধ্বনি শ্রবণ করেছে বিষ্ণুপ্রিয়া। বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। তাই শাড়িখানা মস্তকের উপরে দিয়ে ঘোমটা দিয়ে মুখটা ঢেকে বধূর দিকে ধেয়ে চলেছে। চোখের জলে পথ ঝাপসা হয়ে যাচ্ছে, ধেয়ে চলেছে। মস্তকে ঘোমটা দিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলছে, বিষ্ণুপ্রিয়া বরণটা করুন। মাথা দিয়ে ভাব করছে। কেন? দীর্ঘ সময় বিরহ বেদনা দিয়েছি তাই? বলে না প্রভু, দীর্ঘ সময় বিরহ দিয়েছ তার জন্য না। আমি শাস্ত্রে বলেছি রমণীর বদন দেখে সন্ন্যাসী সন্ন্যাস থাকে না, তাই আমার বদন দেখাইয়ে তোমার সন্ন্যাস আমি নষ্ট করবো না। তখন বলছি আমার সন্ন্যাস শেষ হয়েছে, এবার বদনটা তনু, আমার আর সন্ন্যাস নেই। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে আছে। ঘুমটাটা ফেলে দিয়ে বলছে, আমার কাছে কিছু চাও? বিষ্ণুপ্রিয়া বলছে, না আমি কিছু চাই না। কেন আমাকে চাও না? না, এই 24টা বছরের ধ্যানের ঘরে তোমাকে আমার হৃদয়ে বসা দেখি। তুমি যদি আমার হৃদয়ে থাকো, তোমাকে চাওয়া যায় না? চাওয়া যায়? যে হৃদয়ে থাকে তাকে চাওয়া যায়? সে তো আমার হৃদয়েই রয়েছে, চাইব কি করে? তবু কিছু চাও না? হ্যাঁ চাই। কি? তোমার চরণের পাদকাজ। আজকালকার রমণীরা হলে টাকা পয়সা সোনা দানা ধন দৌলত বাড়ি গাড়ি অনেক
বিষ্ণুপ্রিয়া ভজনশীল মানুষ, তাই বলছে তোমার পাদুকা ভালো চাই। কেন? বলে তোমার পাদুকা চোখের জলে পূজিত করে রেখে দেবো বেদিকার উপরে, প্রতিদিন তোমার পাদুকা পুজো করবো। তবে হ্যাঁ, যদি কোনোদিন কোনো সন্ধ্যার অন্ধকারে তোমাকে দেখবো বলে আমার বাসনা যাবে অন্তরে, তুমি আমার কথা নিও, সন্ন্যাসীর বেশি এসে ওই পাদুকার উপরে তুমি দাঁড়িয়ে। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন হয়ে তুমি এসো না, সন্ন্যাসীর বেশে তুমি এসে দাঁড়িয়ে। এতেই আমি ধন্য হব, এটুকুই তোমার কাছে চাওয়া। যদি পারো দাও, না পারলে তোমার কাছে কোনো দাও। চৈতন্য করেছেন তো, দিয়েছিল নাকি? মহাপ্রভু পাদুকা জলে দিয়েছে। তাই প্রত্যেকের হৃদয়টাই এমন ভাবেই তৈরি করতে হয়, আমিও কারো না কারো সন্তান, কারো না কারো বউ, কারো না কারো মা, তাই না? এই যে আমার সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন হচ্ছে, ছিলাম একটা শিশু, হলাম বালক, তারপরে কিশোর কিশোরী, তারপরে একজন যুবতী, তারপরে কারো ঘরণী, তাই না? কারো কন্যা, কারো মা, আবার শেষে যায় কারো শাশুড়ি। পরিবর্তন হয়ে আসছে, সবাই খবর। আজকে যে যুবতী বউ হয়ে ঘরে এসেছে, শাশুড়িকে ভালোবাসবে না, এ যেন এটা ভাবে না যে আমি কোনোদিন শাশুড়ি হব না। মাগো, তুমিও একদিন শাশুড়ি হবে, সেদিন আমার অভিনয়ে তুমিও একদিন দাঁড়িয়ে অভিনয় করো। আমার জায়গায় দাঁড়িয়ে তুমিও এই অভিনয় করবে। তাই আগে থেকে অন্তরখানা তৈরি করো। ও কিসের খেলা, জনে বসি
নাম প্রেম দিয়ে আহ, এই হরি নামের খেলা শিখিয়ে কলির পাপি তাপি জীবকে জীবকে উদ্ধার করবে বলে তাই আজ গৌর সুন্দর পুতুল খেলার ছলনা করে ভাবনাতে নিরজন বসে আপনি খেলা খেলে আমার রাঙ্গ শশী কিসের খেলা খেলে আমার গৌরাঙ্গ শশী ধ্যান নকালে ঈশ্বরপুর আসিল কঠিন হয়। আর আপনি হইয়া গুরু কন্যে মন্ত্র দিল। গৌর সুন্দর যখন একা একা বসে খেলছে বাল্য খেলায় মত্ত হয়ে আছে, তাই ঈশ্বরপুরী চিন্তা করলেন নেমাই তো ভুলে গেছে ও যে কলির জীবকে উদ্ধার করতে এসেছে, ও তো বাল্য খেলায় মত্ত হয়ে আছে, ওকে তো ওই পথ থেকে ফিরিয়ে আনার দরকার। তাই নিজে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ঈশ্বরপুরী মহাপ্রভুর কর্ণে দীক্ষা দিলেন। কারণ দীক্ষা না দিলে, দীক্ষা না গ্রহণ করলে ভজনের স্থান যোগ্য লাভ হয় না। অদীক্ষিত ব্যক্তি জলং মূত্রং সমম তস্য অন্ন বিষ্ঠাম। আর বলবো না, আবার রাগ করবে। অদীক্ষিত ব্যক্তির হাতে এক গ্লাস জল খাওয়া মানে প্রসাদ খাওয়া।
আমার কথা না, শাস্ত্রের কথা। তার হাতের অন্ন সেবা করা মানে বিষ্ঠা। বিষ্ঠা মানে কি? মন। অদীক্ষিত ব্যক্তির পিতামাতা যদি মারা যায়, পিতামাতার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি গয়ায় গিয়ে পিণ্ড দান করে, সেই পিণ্ড ভগবান বিষ্ণু গ্রহণ করে না। তার বৃথা অর্থ ব্যয় হয়, শারীরিক পারিশ্রমিক হয়। ওই পিণ্ড দান দ্বারা তার পিতামাতার আত্মা কোনোদিন মুক্তি লাভ করে। শাস্ত্রের কথা। এখন কোন ভক্ত যদি জানি ধরে, বাবু আপনি কি দেখে এসেছেন? আমি তো সেখানে ছিলাম না, দেখতেও পাই নাই, বলতেও পারবো না, তবে আমার অন্তরের বিশ্বাস ভগবান যদি শাস্ত্রটা লিখে থাকে, অবশ্যই ইহাই হবে, ইহার বাইরে কিচ্ছু হবে। তাই আমাদের সবার কর্তব্য, ছেলে মেয়ের 12 বছর যখন বয়স হবে, তাদেরকে কর্মে দীক্ষা মন্ত্র দেওয়া। তারপরে সে বিবাহ পরে যেখানে খুশি সেখানে তার ইচ্ছা মতো করবে। কারণ এখানে মহোৎসব হচ্ছে, কত ভক্ত ভান্ডার বাড়িতে প্রসাদ সেবা করছে, ওইখানে একজন নিষ্ঠাধারী বৈষ্ণব সেবা করতে যাবে কেন না? ওইখানে যারা প্রসাদ বিতরণ করবে সবাই তো দীক্ষিত না। কারণ দীক্ষা না গ্রহণ করলে তার প্রসাদের পাত্র ধরবার অধিকারও জন্মে না। সেই জন্য নিষ্ঠাধারী যারা বৈষ্ণব, তারা ওইখানে প্রসাদ নেবে না। সেবাই প্রভু যদি থাকে, তাকে বলবে প্রভু প্রসাদ হবে, হাতে যদি কণিকা হয় দিবে, যদি পাতে দেওয়ার জোগাড় থাকে পাতে দেবে, কিন্তু তারা ওইখানে যাবে। তাই মহাপ্রভু বালক হয়ে আছে, ভগবান হলে কি হবে? সে তো ভগবত্ব প্রকাশ করে নাই। তাই ঈশ্বর পরিচিন্তা করতে গিয়ে লোকে দীক্ষা দিয়ে ওর এই পথে ফিরিয়ে আনার দরকার। নিজে এসে তাকে দীক্ষা দিল। তাই রাধা ভাবে বিভাবিত ভাব নিধি বলা, রাধা ভাবে বিভাবিত ভাব নিধি বলা। আর বাসু কহে এই ভাব বিধি অগোচরা। এই ভাব বিধি অগোচরা। রাধা ভাবে বিভাবিত ভাব নিধি বলা, বাসুদেব ঘোষে বলে এই ভাব বিধি অগোচরা। কারণ রাধারানীর ভাব কান্তি অঙ্গে ধারণ করে তিনি এসেছে। আর যখন যখন